হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুস্বাদু মনাক্কা রেসিপিটা। আর এটা দেখতে যেমন সুস্বাদু, খেতে কিন্তু এর থেকেও বেশি মজা। তো চলুন আর দেরি না করে দেখে আসি। প্রথমেই আমরা একটা বলে 4 কাপ ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য তেল দিয়ে নিব। তারপর 1 স্পুন বেকিং পাউডার দিয়ে দিব। তারপর এখানে সামান্য পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারেই বেশি পানি দিয়ে দিলে কিন্তু হবে না, এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে দেখতে হবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম মজাদার ও ইন্টারেস্টিং রেসিপি পেতে। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটার উপর দিয়ে সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। আরেকটা হাঁড়িতে পরিমাণ মতো পানি এবং গুড় দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আপনারা এখানে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারবেন। আপনাদের বাসায় যেই গুড় আছে অথবা যেই গুড়টা আপনারা কিনে আনতে চাচ্ছেন সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। এটাকে এখন চুলার উপর বসে আস্তে আস্তে গলিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমাদের ডোটা কিছুক্ষণ পরে এভাবে 3টা ভাগ করে নিতে হবে। তারপর এগুলো দিয়ে 3টা রুটি বানিয়ে নিতে হবে। ভিডিওতে দেখানো মতো সেম প্রসেসে কিন্তু আপনাদেরকে রুটিটা বেলতে হবে। বেশি মোটা কিংবা বেশি পাতলা হওয়া যাবে না। এটার পুরুত্বটা ঠিক ভিডিওতে দেখানো মতো অতটুকুই আপনারা রাখবেন। একটু ধরে দেখিয়ে দিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে এটা যেহেতু মনাক্কার শেপ দিয়ে নিলাম, আমরা এখানে ছোট ছোট করে 4 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপ দিয়েও কেটে নিতে পারেন। একটা কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি। এখন এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলোকে চুলার উপর বসিয়ে গরম করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এখন আমরা এখানে সবগুলো মনাক্কা দিয়ে দিব। সবগুলো মনাক্কা দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে সামান্য নেড়ে চেড়ে নিতে হবে। এখনও এগুলো কিন্তু ভাজা হয়নি ভালো করে, তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে। এগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটু বেশি কিংবা কম ভেজে নিতে পারেন। ঠিক এই পর্যায়ে এগুলোকে তেল থেকে নিয়ে আমাদের যেই ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্যারামেলটাতে দেওয়ার পরে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে রাখতে হবে যাতে এগুলোতে ভালো করে ক্যারামেলটা ঢুকতে পারে। তারপর রেডি হয়ে গেল আমাদের মনাক্কাগুলো। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এগুলো বানানোও কিন্তু একদম সহজ, 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আপনারা। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারাও বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।